ডিয়ার ভিউয়ার্স, আজকে টেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেটেড নিউজ এসেছে, যেটি আজকে আমি আপনাদের বলবো। এর আগে আমি ভিডিওতে টেট সংক্রান্ত যা আপডেটেড নিউজ ছিল সেটা বলেছিলাম, কিন্তু আজকে একটি নতুন আবার খবর এসেছে, সেটা নিয়ে বলবো। তার আগে একটা কোর্টে কেস হয়েছিল, সেই কেসটা নিয়ে একটু আলোচনা করব, যে কেসটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এই টেট ম্যাটারের সাথে ইন্টার রিলেটেড কিন্তু বলা যেতে পারে, এবং এই একই সাথে এই দাবিটা ওঠাটা একেবারে যুক্তিযুক্ত বলা যেতে পারে। কেসটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টে ফাইল করেছিল শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন বালিচক অ্যান্ড অ্যানাদার ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো কেসটি ডিসপোজড অফ হয়ে গেছে। কি রায় হয়েছে সেটা হয়তো আপনারা অনেকেই জেনেছেন, তো তবুও আমরা একটু ওই আলোচনায় যাব এবং সেখানে প্রথমে একটু দেখে নিই যে প্রেয়ার কি ছিল। এই যে অ্যাসোসিয়েশন বলা হচ্ছে, দেখুন, দ্য পিটিশনার নম্বর 1 ইজ এ রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসোসিয়েশন আর দ্য টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ। যাই হোক, তারা প্রে করলেন ফর এক্সটেনশন অফ দ্য ফ্যাসিলিটি অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম টু দেম, অর্থাৎ মেডিকেল ফ্যাসিলিটিস যে টিচার্সদের পাওয়া উচিত, মানে পাওয়ার জন্য তারা কিন্তু কোর্টে গেলেন। এটা কিন্তু কোর্টে যাওয়াটার একেবারে যৌক্তিকতা আছে, কারণ এটা কিন্তু হকের দাবি। এইটা কিন্তু একেবারে রুলস অনুযায়ী পাও না। এই রুলসটা আমি আপনাদের এর আগে অনেক ভিডিওতে কিন্তু এগুলো বলেছি। এখানে দেখুন, এমএইচআর জারি করা একটি নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস, সেখানে স্কেলস অফ পে, মেডিকেল ফ্যাসিলিটিস, পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সবগুলোই কিন্তু সমস্ত টিচার্সদের জন্য একেবারেই প্রাপ্য। এটা কিন্তু এমনও আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, যেই গভর্নমেন্ট হোক না কেন, সবেই সেম স্কেল পাওয়া উচিত, মানে যা স্কেল অফ পে ইউনিভার্সাল, গ্লোবালি, আমাদের ন্যাশনালি সেম হওয়া উচিত। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অন্তত সেই জায়গাটাতেও একটা সমতা আনার দরকার, সেই হিসেবেই কিন্তু এটা কেসটা হয়েছিল। কিন্তু কেসটাতে যে রায় এসেছে সেখানে বলা হয়েছে যে উইদাউট এন্টারিং ইনটু দ্য মেরিটস অফ দ্য ক্লেম, আসলে এটা আর সেভাবে খুঁটিয়ে দেখা হয়নি। খুঁটিয়ে না দেখেই কিন্তু যারা এই ফ্যাসিলিটিসটা দেবে, অর্থাৎ ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট, সোজা কথায় গভর্নমেন্ট, তারা কি বলতে চাইছে সেই জায়গাটাতে জাস্টিস তাদের উপরেই এটা ভারটা ফেলে দিয়েছেন, যে তারা কি বলতে চাইছে, এবং এটাকে বলতে হবে কি পিরিয়ড অফ 4 মান্থসের মধ্যে তারা এ ব্যাপারে একটা ডিসিশন নেবেন। ডিসিশন নিয়ে রেসপন্ডেন্টকে জানাবেন, এই পিটিশনারকে জানাবেন, রেসপন্ডেন্ট বলছি, পিটিশনারকে জানাবেন, মানে এই যে অ্যাসোসিয়েশনকে জানাবেন। যাই হোক, অর্থাৎ সম্পূর্ণ দায়ভার তাদের উপরে চাপিয়েছেন, তারা কি ডিসিশন নেবেন তারা দেখুন। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে এই কেসটা ডিসপোজড হয়ে গেলে সবাই বঞ্চিত হয়ে গেলেন। বঞ্চিত হওয়ার প্রশ্ন কিন্তু এখনও হয়নি বা আসেনি এই কেসটার রেজাল্টের দ্বারা, সেভাবেও মনে হচ্ছে না। যাই হোক, মানে এটা কিন্তু রইল যে ওনারা ডিসিশন কী দেন দেখি, সেই ডিসিশনের উপর আবার নির্ভর করে আবার এটাকে কিন্তু কোর্টে মুভ করা যেতে পারে, এবং সেটা যে দাবি, কারণ এখানে কিন্তু মেরিটসের ভেতরেই যাওয়া হয়নি, প্রথমেই তার উপরে দায়ভারটা চাপানো হয়েছে সেই গভর্নমেন্টের ওপরে। তো যাই হোক, এই ছিল এই সংক্রান্ত খবর, এবং আমি খুব আশাবাদী এখানে সমস্ত টিচার্স মহল কিন্তু এটাতে একেবারে একটা পজিটিভ একটা বার্তা কিন্তু আসবে, পজিটিভ কিছু একটা নিউজ হবে, এবং সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিতে বাধ্য হবে। আমি কোনো রাজনৈতিকভাবে বলছি না, কিন্তু একেবারে নিয়ম মাফিক এটা হওয়া উচিত। তো এবারে আসি সেই টেট নিউজ, অর্থাৎ গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে রায় হয়েছিল, সেই অনুযায়ী যে রিভিউ পিটিশনগুলি জমা পড়ছিল, সেই অনুযায়ী একটি আপডেটেড নিউজ, সেটি হচ্ছে এই যে আপনাদের আমি এই পর্যন্ত পুরো ডিটেলস আপডেট দিয়েছিলাম যে এতগুলি রিভিউ পিটিশনস এবং রিট পিটিশনস জমা পড়েছে। এই লাস্টে যেটি হয়েছিল মডিফিকেশন অ্যাপ্লিকেশন, আবার এইটি 11 তারিখ এই একটি কেস ফাইল হয়েছে। এই কেসটির যিনি পিটিশনার, আমরা একটু দেখে নিই কেসটার। দেখুন, এটি
64833। এই কেসটি ফাইল হয়েছে 11ই নভেম্বর 9:44। তো এটি কিন্তু রিভিউ পিটিশন। এই রিভিউ পিটিশন করেছেন কে? বিধান কুমার মন্ডল। মোস্ট প্রবাবলি এটা ওয়েস্ট বেঙ্গল, মানে নামটা দেখে তাই মনে হচ্ছে। অ্যাডভোকেট হচ্ছে শেখর কুমার। জানি না এটা কে করেছেন, আপনাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এই কেসটি ফাইল হয়েছে। অনেকেই কিন্তু জানতে চেয়েছেন আমার কাছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে কি কোনো রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে। এখনো পর্যন্ত যতগুলি রিভিউ পিটিশন ফাইল হয়েছে, মানে আপনাদের হিসাব দিয়েছিলাম, যে হিসাবে এখানে কিন্তু দুটো মডিফিকেশান অ্যাপ্লিকেশান এটি কিন্তু বাদ চলে গেছে, আইদার রিজেক্টেড বা কিছু একটা কারণে হয়েছে। তো যাই হোক, তার কিন্তু কোনো তথ্য নেই, এবং সেই নাম্বারসগুলি দিয়ে যে তথ্য চাইতে, মানে এইখানে যে স্ট্যাটাসটা পেতে চেয়েছিলাম, সেখানে নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এতগুলি কিন্তু পিটিশন ফাইল হয়েছে। লাস্ট এটা হলো, সব কিন্তু কিছু অন্যান্য স্টেট আছে, কিছু ব্যক্তিগত ভাবে করা হয়েছে। আর লাস্ট যেটা আপনাদের এটা বলছি, এটাও তো দেখছি ব্যক্তিগত বিধান কুমার মণ্ডল। যাই হোক, কিন্তু স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে বা স্টেট গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এটা কিছু মুভমেন্ট করা হয়নি। শোনা যাচ্ছে যে করা হবে কিন্তু করা হয়নি এখনো। তো যাই হোক, এই ব্যাপারে যে নিউজটা বলার ছিল, ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখনো কিন্তু আমরা সেভাবে কোনো খবর পাচ্ছি না। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।